অনেক অনেক রেসিপি আছে যেটা রুটির সাথে ভালো লাগে তো ভাতের সাথে খেতে ভালো লাগে না, আবার ভাত রুটির সাথে খাওয়া যায় তো পরোটার সাথে খাওয়া যায় না। এমন একটা রেসিপি যেটা ভাত রুটি পরোটার সাথে জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই একটা কোন আইটেম যেটা যদি কম পরিমাণেও থাকে তাও অনেকে মিলে খেতে পারবেন ভাতের সঙ্গে, রুটির সাথে অথবা পরোটার সাথে। তো আমি কি করলাম, 3টে ডিম ছিল, সেই ডিমটা এক এক করে নিয়ে ফাটিয়ে একটা বাটিতে নিয়ে ফাটিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে একদম হাফ টিস্পুনেরও কম তেল নিয়ে কড়াইতে পুরো ছড়িয়ে দিয়ে নিয়ে ওই ফাটানো ডিমটাকে ভালো করে ফেটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা তাওয়াতেও করতে পারেন, তো আমি যেহেতু কড়াইতেই রান্না করব তো কড়াইটাই ইউজ করেছি, আর অন্য কিছুতে আর মাখাইনি। এইভাবে করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে প্রথমে ভালো করে স্প্রেড করিয়ে নিয়েছি রুটির মতো। তারপরে এটাকে ফোল্ড করে যেমন অমলেট করে জাস্ট ওরমভাবে অমলেট করে একটা ডিশে রেখে দিয়েছি। তো খুব বেশি কিন্তু ড্রাই করে ভাজার দরকার নেই, যেহেতু এটা ঝোলেও ফুটবে, এই জন্য কাঁচা ভাবটা আর থাকবে না এবং সফটও হবে হালকা ভাজলে। তো এরকমভাবে হালকা ফ্রাই করে নিয়ে একে একে ডিমগুলোকে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে এইভাবেই করেই ডিশের মধ্যে নিয়ে তারপরে একে একে আমি সবকটা মানে 3টে ডিমই করে নিয়েছি। নিয়ে ভালো করে ওই অমলেটগুলোকে খুন্তি দিয়ে যেরকম পিস করবেন ঠিক তেমন করেই ছোট ছোট করে আমি টুকরো করেছি। আপনারা চাইলে দুভাগও করতে পারেন কিংবা বড় এই একটা ভাগও দিয়ে দিতে পারেন ঝোলে। তো আমি ছোট ছোট পিস করেই কেটেছি, কারণ ওই বললাম অল্প জিনিস দিয়ে অনেকে মিলে কি করে খাবো তার একটা রেসিপি দেখালাম। অনেক সময় থাকে ঘরে সাফিসিয়েন্ট জিনিস থাকে না, হয়তো করতে হবে, তাহলে আমি কিভাবে ম্যানেজ করব। ঠিক এইভাবেও করতে পারেন, তাতে খাওয়াটাও ভালো হয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আমার রেসিপিগুলোতে দেখবেন আমি ভীষণ তেল মশলা চুপচুপে করে রান্না করি না, কারণ আমি হেলথের দিকেও কিন্তু একটু নিজেও দেখি এবং যাদের সাথে শেয়ার করি তাদেরও হেলথের দিকটা ভাবি। যারা খুবই হেলথ কনসাস তারা এইভাবে রান্নাগুলো করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। এরপরে আবারও একটু তেল দিয়ে দিয়েছি, আর একটা মিক্সিং বোল নিয়ে 3-4টে লাল লঙ্কা, মানে যতটা ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন, এমন নয় যে লাল কাঁচা লঙ্কা দিতে হবে, সবুজ দিলেও হবে। তো ছোট একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3টে লাল লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে মিক্সিতে মিক্স করে রেখে দিলাম। ওই সর্ষের তেলের মধ্যে সাজিরে আর দিয়েছি মরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কয়েক পিস আলু কেটে দিয়ে দিয়েছি। আপনারা যদি আলু খেতে বেশি ভালোবাসেন অনেকটা দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম বড় করে কেটে, বেল পেপার থাকলে ওটাও দিতে পারেন। এরপরে একটা ছোট পেঁয়াজ একদম ঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি একটা টমেটোকে দানা ছাড়িয়ে কুচি করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। তবে এই যে আগে পেঁয়াজ দেওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে টমেটোটা দিলে কিন্তু একটু বেশি ভালো হবে, আদারওয়াইজ সব একসঙ্গেও দিতে পারেন। এবার যেহেতু লবণ দেওয়া ছিল একটু ঢাকা দিয়ে নিয়েছি, নিয়ে নাড়াচাড়া করতেই টমেটোটা বেশ সুন্দর গলে যাবে, অথচ ক্যাপসিকামটা সফট হয়ে যাবে, গলে যাবে না। ঠিক এইভাবে করেই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ গুঁড়ো, কারণ লবণটা আমি আগেও দিয়েছি একটু, সেটা লবণটা বুঝেই দিতে হবে। আর যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা, সেটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু কষতে হবে। মানে পেঁয়াজ আর রসুনের এবং আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জাগরি পাউডার। আপনারা রান্নায় যে মিষ্টি ইউজ করেন অল্প একটু দেবেন, তাতে কি যেহেতু রুটি পরোটার সাথেও খেতে হবে ওর জন্য টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। খুব বেশি মিষ্টি মিষ্টি না, ততক্ষণই কষবেন যতক্ষণ না পর্যন্ত এই মশলার থেকে একটু তেলটা ছেড়ে দেয়। তারপরে এই মিক্সির বোলটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো, তারপরে আরও একটু জল, মানে যতটা ঝোল রাখবো ঠিক ততটাই দেবো, যেহেতু রুটি পরোটা দিয়ে খাওয়া খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পর ওই পিস করে কেটে রাখা অমলেটগুলো দিয়ে দিতে হবে।
কারণ অমলেটগুলো কিন্তু ঝোলটাকে শোক করবে। ওর জন্য এটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও কিন্তু মিনিট দুয়েক ফুটিয়ে নিতে হবে। যতটা ঝোল আপনারা রাখবেন ঠিক ততটাই কিন্তু কমিয়ে নিতে হবে ফুটিয়ে। আর দেখে নিতে হবে অবশ্যই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো রান্নাটা যখন প্রায় শেষ হয়ে আসবে তখন উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। মানে ইনস্ট্যান্ট গোলমরিচ গুঁড়ো করে দিলে তার একটা কিন্তু স্মেল ভালো আসে। রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবারে সার্ভিং বলে শিফট করে দিলাম। যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।